হ্যালো গাইস, তো আমি করতে চলেছি মাইনক্রাফট 100 দেশ চ্যালেঞ্জ। হ্যাঁ, স্পন হয়ে গেছি। তো অ্যাজ ইউজুয়াল প্রথমে কাটবো, কিন্তু স্পনটা বুঝতেছি না ভালো নাকি। ও, ব্যাডল্যান্ডসের পাশে স্পন হয়েছি। ফার্স্ট অফ অল কাঠ কেটে নিই। ও, and by the way, I'm really sorry about my first video. ওইখানকার ভয়েসটা একদম ভালো হয়নি, জানি। আর আরেকটা জিনিস খেয়াল করলাম, ভিডিওতে সাউন্ড আসতেছে না, মেবি মাইনক্রাফটের রিয়েল সাউন্ডটা। ওটার জন্য আমি সরি। তো আমার মনে হয় না যে উডেন পিকেক্সটা পুরোপুরি শেষ করা উচিত ভাই। উডেন পিকেক্সে 3টা বা 5টার মতন স্টোন কেটে একটা, যদি মানে কি বলে, কবলস্টোন পিকেক্স বানায় ফেলা যায় ভাই, মানে স্টোন পিকেক্স বানায় ফেলে ওটা বেটার ভাই। ফাস্ট কাটা যায়, স্পিড আপ করা যায় প্রসেসটাকে। তো নেও জাস্ট একটু স্টোন কাটার প্রসেসিংটাকে একটু স্পিড আপ করে দিছি। আসলে গাইজ আমার কাছে কোনো ভালো মাইক নেই আপাতত। তো মাইক যেহেতু ভালো নাই, সো ভয়েস অতটা ভালো আসে না। ট্যাক্স বানিয়ে নেওয়া যাক। ভাই, এক্স থাকতে স্টোনের সোয়ার্ডের কোনো মানে হয় না ভাই। স্টোনের সোয়ার্ড একটা ইউজলেস জিনিস। স্টোন, আই মিন, যদি স্টোন না হয়ে আয়রন হইতো তাহলে বেটার হয় ভাই। স্টোন একেবারে ইউজলেস একটা জিনিস, বিশেষ করে বই ক্ষেত্রে। কোলও নিয়ে নেওয়া যাক, পরে কাজে লাগবে হয়তো। ভাই, কুল এক জায়গায় এত পরিমাণ থাকে ভাই, বিরক্ত লাগে মাঝে মাঝে মাইন্ড করতে থাকলে, শেষ হইতে চায় না। একটা পুরা, কি বলবো, ডায়মন্ডের পিকেক্স শেষ হয়ে যায় ভাই, কুল এক জায়গা থেকে কি ভাঙতে থাকলে পুরোটা। খুব তাড়াতাড়ি একটা বাকেট বানানো লাগবে আয়রন দিয়ে। তো আমি প্ল্যানে আছি যে একটা ভিলেজ খুঁজবো আমি। তো ভিলেজ খোঁজার প্রসেসটাকে একটু স্পিড আপ করে দিব। কারণ কি, ভিলেজের পাশে একটা বেস থাকলে সবচেয়ে বেস্ট হয়। ভিলেজের পাশে বেস থাকলে ওইখানে ট্রেড করা খুব ইজি হয়ে যায়। তো তো ভিলেজ খোঁজা, আম, এদিকে তো আশেপাশে ভিলেজ পাবো না। দেখি, প্লেনে যাই, তারপর পেয়ে যাবো হয়তো। তো ভিলেজ খোঁজার প্রসেসটাকে একটু স্পিড আপ করছি, মাঝে মাঝে আয়রন পেয়েছি, ওইগুলো নিয়ে গেছি। আর সেই ফুডগুলা পাবো সেগুলোও নিয়ে নেবো। ডগটা ছিল, ডগটা পারলে টেম করে ফেলতাম যদি বোন থাকতো। বোন তো নাই। জঙ্গল ফার্মে ভিলেজ পাওয়া যায় না। যত পরিমাণ খাবার পাইছি প্রায় সবই নিয়ে নেওয়ার চেষ্টা করছি। শিপ প্রথমে, আই মিন, একটা ডে, আই মিন পর হওয়ার পরে যে 3টা শিপ পাওয়া খুব সহজ, এই কথাটা আবার বলতে ইচ্ছা করে না ভাই। ছোটকাল থেকে যতবার মাইনক্রাফট খেলছি ভাই, কখনো আমি 3টা শিপ পর পর পাই নাই একদিনে, মানে ফার্স্ট ডেতে। সাধারণত সবসময় ওয়াটারের ওই সাইডে, মানে একটা সি এর আশেপাশে ভিলেজ পাওয়া যায়। তো একটা ভিলেজ পেয়ে গেছি আমি। ভাবতেছি আজকে ভিলেজেই থাকবো, আর কিছু করবো না। ঘুমাই যাই আপাতত আগে। স্পট পয়েন্ট সেট করে নিছি। ভিলেজটাকে লোটাও লাগবে এখন। ল্যাগও করতেছে কেন জানি। ভাই, ভিলেজ যদি একটা ব্ল্যাক স্মিথের বাসা না থাকে ভাই, ভিলেজটা একবার ইউজলেস লাগে। ব্ল্যাক স্মিথ থাকতে সবচেয়ে বেস্ট লাগে ভাই। এখানে মাঝে মাঝে ডায়মন্ডও পেয়ে যাওয়া যায় ফ্রিতে। যতগুলো হেভেল আছে সব করে নেওয়া।
উচিত নিয়ে নিয়ে, কারণ কি ওখানে ব্রেড বানানো যায় তো, সো অনেক লাভের একটা জিনিস এইবেল। এবেল একটা মানে ভিলেজের সবচেয়ে বেস্ট লুটের মধ্যে থেকে এটা একটা আমার জন্য। আর প্লিজ একটা ব্ল্যাক স্মিথের বাসা যেন হয়ে যায়, কারণ পুরো ভিলেজটা ভালো করে দেখি নাই। ব্ল্যাক স্মিথের বাসায় তো একটা ইয়ে পাওয়া যাবে, অ্যাটলিস্ট ডায়মন্ড পাওয়া যাবে। এবেল সব নিয়ে নেওয়া লাগবে। আহ আরে এবেল আছে, হয়ে গেছে অনেক দিনের ফুডের ব্যবস্থা হয়ে গেছে আমার। তো আরো হেবেল আছে আশা করি। ভাই কোনো ভিলেজের মানে বাসাগুলাতে একটাতেও চেস্ট থাকে না ভাই, জাস্ট এই যে এই বড়গুলাতে মানে যেগুলাতে হচ্ছে তোমার দুটা রোদ থাকে, আর স্পেশাল যেগুলা একটু মানে ভিতরে ইউনো কোল্ড জোন থাকে বা এই টাইপের জিনিস থাকে, ওইগুলাতে জাস্ট চেস্ট পাওয়া যায়। স্টিল দেখে নাও বেটার, হু নোস। আর ভাই রটেন ফ্লেশ দিয়ে ট্রেড করাটা খারাপ না, একটা যখন এক্সেল ফার্ম বানানো হবে তখন এই জিনিসটা কাজে দিবে। ভাই, আমি কেন উপরে উঠলাম, এর নিচেও তো চাইতে পারতাম। লেটস ডু এ লিটল বিট মজা। এই ইয়ে শিপগুলা মেরে ফেলা বেটার ভাই, উড়ে ব্যবস্থা হবে একটু। আর আহ ব্রেড, আগের একটা বাসা দেখলাম ওইখানেও তো ব্রেডই পাইলাম। হুদা হুদা ভাই, একটা যদি ইয়ে হয়ে যায়, ইউনো কি জানি বলে এটাকে, এক্স দিয়ে রাইট ক্লিক করলে যে কি হয় ওটার নামটা ভুলে গেলাম। যাই হোক, ওইটা করার পর একটা যদি হয়ে যাবে আরেকটা করে দেওয়া উচিত, তাহলে অড লাগে দেখতে। আম, আমার মাইক্রোফোনটা সত্যি একদম ভালো না, ভাবতেছি কয়েকদিন পরে একটা মাইক্রোফোন কিনবো ভাই। মাইক্রোফোন সাজেস্ট করুন আপনারা। এই ভিলেজে আরেকটা বড় বাসা থাকার কথা না, মানে ডুপ্লেক্স টাইপসের নিচে কয়েকটা বাসা আছে, ওইগুলো তো দেখা লাগবে। শিপটা মারা হয়নি কিভাবে মারলাম যে মনে হলো সব কেটে দেখা যায় কি পাওয়া যায়। ধুর, ফালতু। ভাবছিলাম ইমেরাল্ড পাওয়া যাবে, ইমেরাল্ড তো পাওয়া গেল না। তবে 9টা অ্যাপেল পাওয়া গেছে। ভাবতেছি এই যেই বাসাটা কেবল দেখলাম এই বাসাটাতেই একটা ছোট ছোট বেস বানাবো, তারপরে রিসোর্স পাওয়ার পরে আরেকটা বেশ বড় বেস বানাবো। এখানে ফ্লেচিং টেবিল আছে, তার মানে তো যে এখানে হচ্ছে তোমার এই যে কি বলে ফ্লেচার বানানো যাবে, দেখি কি পাওয়া যায় চেস্টে। এখানে ইমেরাল্ড নেই। তো মাইনক্রাফটে ভাই যদি আপনার কাছে বাকেট না থাকে, ওয়াটার বাকেট না থাকে, তাহলে কোনো রকম কাজ করা যায় না ভাই। ওয়াটার বাকেট দিয়ে অনেক ভাই জীবন বাঁচানো যায়। তো আমার মতে একটা ওয়াটার বাকেট বানানোর জন্য আয়রন লাগবে, আয়রন একটু খুঁজে নিয়ে আয়রন খুঁজে ভাবতেছি ভিডিওটা শেষ করে দেবো। এসব জায়গায় আয়রন পাওয়া অনেক ইজি হয়, বিশেষ করে ওই যে স্টোন ইয়ে হয় না, স্টোন যে পাহাড়গুলো হয় ওইখানে আরো ইজি হয় ইমেরাল্ড বা আয়রন পাওয়া। আপাতত ওই যে আয়রন পেয়ে গেছি। বাট এবার ভাবতেছি নেক্সট এপিসোডে আয়রন গুলো স্মেল্ট করে একটা
বাকেট বানাবো, কেভে যাবো, আয়রন স্যুট বানাবো, ডায়মন্ড নেবো, ডায়মন্ড পিকেক্স বানাবো, নেদারেও যাবো ইনশাল্লাহ 3rd এপিসোডে। আর নেদারে ওই যে নেদার ফর্ট্রেস বুঝবো 4th এপিসোডে। সো আজকের মতন এইটুকুই। আর ভিডিওটা বেশি লং না করি, জাস্ট ওই বাসাটায় যেয়ে ভিডিওটা শেষ করে দেবো। আল্লাহ হাফেজ।